আচ্ছা, এই ভিডিওতে আমরা কি করছি, আমরা ক্যান্ডিডেট কি ফাইন্ড করছি। দেখ, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ক্যান্ডিডেট কি করে ফাইন্ড করতে হয় সেটা বুঝতে হবে। তো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিটা পড়েছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি না থাকে তাহলে আমাদের ক্যান্ডিডেট কি বার করা পসিবল নয়। আমরা সব পসিবল কম্বিনেশনে ক্যান্ডিডেট কি বার করব, ঠিক আছে। তাহলে এখানে কি করছি, দেখ ক্যান্ডিডেট কি, এটা যে কোনো ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট কি ফাইন্ড করা। ধর বললাম আর এখানে একটা বলছি কি এ বি সি ডি ই এফ, এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর মানে হচ্ছে রিলেশন, মানে টেবিলটা, এর মধ্যে এ বি সি ডি এইগুলো। তোকে কিন্তু এই ধরনের ক্যান্ডিডেট কি ফাইন্ড করার ক্ষেত্রে তোকে কোনো ফিল্ডের অ্যাট্রিবিউটের নাম দেয় না। মানে ধর বলে এস আই ডি এস এম এরমভাবে দেবে না, তোকে দেবে কীভাবে, এই এ বি সি ডি দিয়ে, ঠিক আছে। আর তোকে বলে দেবে কি ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বলে দেবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা প্রথমে পুরোটা লিখছি, কিন্তু পরবর্তীকালে এফডি করে চালিয়ে দেবো, ঠিক আছে। ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বলে দেবে। ধর বললাম এ গোজ টু সি, সি গোজ টু ডি, ডি গোজ টু বি, ই গোজ টু এফ, ঠিক আছে, ই গোজ টু এফ। আচ্ছা, এখানে বলছে কি ফাইন্ড অল দ্য পসিবল ক্যান্ডিডেট কিস। দেখ, সবচেয়ে সোজা প্রসেস আমি বলে দিচ্ছি কি করবি। তুই দেখবি যখন ক্যান্ডিডেট কি বার করছিস, ফার্স্ট জিনিস দেখবি কি রাইট সাইডে কোন কোন কিগুলো আছে। রাইট সাইডে কি আছে, দেখ সি আছে, ডি আছে, বি আছে, আর এটা কি এফ, তো এফ আছে। তার মানে কি, তার মানে এ আর ই নেই। তার মানে কি যখন ক্যান্ডিডেট কি হবে তখন তার মধ্যে এ আর ই অবশ্যই থাকবে। কি বললাম, রাইট সাইডে দেখবি কোন ভ্যালুটা বা কোন এগুলো তো অ্যাট্রিবিউট বলে, কোন অ্যাট্রিবিউটটা অ্যাবসেন্ট রয়েছে। তার মানে হচ্ছে কি সেই পার্টিকুলার অ্যাট্রিবিউটটা নিশ্চিতভাবে আমার এই ক্যান্ডিডেট কি তৈরি করার মধ্যে রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউট বা একটা হতে পারে, একাধিক হতে পারে, তার ক্লোজার করব। ক্লোজার মানে কি অল পসিবিলিটিসগুলোকে খুঁজবো। ক্লোজার মানে হচ্ছে তার অল পসিবিলিটিস ফাইন্ড করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এ আর ই নেই, ঠিক আছে, বোঝ ভালো করে, এ আর ই নেই। তাহলে কি করব কি এ ই, এই যে উপরে প্লাস সাইন দিলাম না, এটাকে বলে ক্লোজার, ঠিক আছে। আচ্ছা, এ থেকে আমরা এ কে পাই, এটা কি বলে রিফ্লেক্সিভ প্রপার্টি। একটা অ্যাট্রিবিউট নিজেকে ডিফাইন করতে পারে, এইমাত্র বললাম, ঠিক আছে। আচ্ছা, এ থেকে কাকে পাচ্ছি, সি কে, তাহলে সিও চলে এসছে এখানে। আচ্ছা, সি থেকে, আচ্ছা ই তো নিজেকে নিজে করতে পারবি। আচ্ছা, ই থেকে এফ পাচ্ছি। আচ্ছা, এখানে সি আছে, সি মানে কি সি থেকে ডি পাবো, তাহলে কটা পেলাম। আচ্ছা, ডি থেকে পাচ্ছি কি ডি এসে গেছে, তার মানে ডি থেকে আমরা বি কেও পেয়ে যাচ্ছি, বুঝলো একটা। তার মানে কি এই ক্লোজার দিয়ে আমরা সব কটা অ্যাট্রিবিউট, এখানে কটা দেখ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সব কটা অ্যাট্রিবিউটকে পেয়ে গেছি। আচ্ছা, সব কটা অ্যাট্রিবিউট পেয়ে গেছি মানে কিন্তু এটা ক্যান্ডিডেট কি নয়, এর মানে দাঁড়ায় এটা সুপার কি, অবশ্যই, ঠিক আছে, এটা সুপার কি। কিন্তু এটা সুপার কি, কিন্তু এটা ক্যান্ডিডেট কি, এটা আমি কি করে বুঝবো। কি বলেছি, এইখানে একটা কনসেপ্ট রয়েছে কি, এই যে এ ই তো আমার সুপার কি রয়েছে, এর প্রপার সাবসেট খুঁজতে হবে। কি খুঁজতে হবে, প্রপার সাবসেট, সাবসেট নয়। আচ্ছা, এর প্রপার সাবসেট কি, আইদার এ অর ই, তাই তো। এবার এই এ বা ই যেটা পেলাম এর ক্লোজার করবে এবার। আচ্ছা, এর ক্লোজার করলে কি পাই, দেখ আমরা এর ক্লোজার করলে এ নিজেকে ডিফাইন করতে পারে রিফ্লেক্সিভ প্রপার্টি দিয়ে। আচ্ছা, এ থেকে সি কে পাই, সি থেকে ডি কে পাই, ডি থেকে বি কে পাই, আর কিছু পাচ্ছি না। তার মানে কি, তার মানে হচ্ছে সবকটা অ্যাট্রিবিউটকে পাওয়া যাচ্ছে না, তার মানে এটা ক্যান্ডিডেট কি নয়, এটা ক্যান্ডিডেট কি তৈরি করা যাবে না। আচ্ছা, ই ক্লোজার করি, ই ক্লোজার করার ফলে কি কি পাচ্ছি, দেখ ই নিজেকে ডিফাইন করতে পারে, ই থেকে এফ কে পাই, আর কিছু পাচ্ছি না, দেখ এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে কি, মাথায় রাখবি ক্যান্ডিডেট কি কি জিনিস, ভালো করে বোঝ। ক্যান্ডিডেট কি ডেফিনেশন কি জানিস, জানা আছে কাকে বলে। ক্যান্ডিডেট কি, দেখ ভালো করে বোঝ, ক্যান্ডিডেট কি ইজ দ্য মিনিমাল সুপার কি। মিনিমাল সুপার কি, এই কনসেপ্টটা কি জিনিস, মিনিমাল সুপার কি মানে কি, এই একটা সুপার কি পেয়েছি তো, এর থেকে যে পার্টগুলো বেরোবে সেগুলো সবাইকে সব মানে সবকটা অ্যাট্রিবিউটকে ডিফাইন করতে পারবে না।
তার মানে কি এটাই মিনিমাম, সুপার কি এটাই মিনিমাম। একে আর ব্রেকডাউন করলে যেগুলো পাচ্ছি সেগুলো থেকে একে ব্রেকডাউন করলে কি হচ্ছে, এর প্রপার সাবসেট কি এ আর ই। এইগুলো ধর এরকম হতো যে একে যখন আমি ক্লোজার করলাম, ধর মনে মনে ভাব যে ধর একে ক্লোজার করলাম, সব কটা অ্যাট্রিবিউট চলে এলো, তাহলে কিন্তু এ ক্যান্ডিডেট কি নয়। বুঝলো একটা কেসটা, বুঝতে পারলি? তখন এই সুপার কি থাকবে, মিনিমাল হলো না তো। এই কে ক্লোজ, এই থেকে ভালো করে বোঝ, এই তো পেয়েছি, এই থেকে যেহেতু সবকটা অ্যাট্রিবিউট আমার ডিফাইন হয়ে যাচ্ছে, তার মানে এই হচ্ছে সুপার কি। এবার এর প্রপার সাবসেট বার করবো। কি বার করবো? প্রপার, নট সাবসেট। এখান থেকে কি বার করছি, এটার প্রপার সাবসেট। দেখ, শুধু যদি বলতাম সাবসেট তাহলে এইও আসতো, কিন্তু এই তো আমার নিয়ে লাভ নেই। প্রপার সাবসেটে কি হয়, সেমটা কখনোই আসে না, সাবসেটে আসে তো এই মাত্র বললাম। তাই দেখ, এ কে যখন ক্লোজার করলাম আমরা এ সি ডি বি পাচ্ছি, পুরোটা পাচ্ছি না। এর আর একটা অ্যাট্রিবিউট কি ই, যেকে যখন ক্লোজার করছি তখন কি পাচ্ছি, ই আর এফ পাচ্ছি, তার মানে সবকটা পাচ্ছি না। তার মানে এই সুপার কিটা মিনিমাল, একে ভেঙে আর কোনো সুপার কি বা ক্যান্ডিডেট কি তৈরি হচ্ছে না, তার মানে এইটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এটা তার মানে কি, আমার ক্যান্ডিডেট কি এর মধ্যে এ ই থাকবেই। এবার নেক্সট যাই, ধর এবার বলবো কি, এই এ আর ই এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট কি রাইট সাইডে আছে? নেই তো। ভালো করে বোঝ, এ আর ই যেটা বেরিয়েছে তার কোনো কিছু কি রাইট সাইডে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না তো। তার মানে এই একটাই ক্যান্ডিডেট কি আছে। যদি থাকতো সেক্ষেত্রে আবার আলাদা, সেটা আমি দেখাবো এরপরে এক্সাম্পলটায়। কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে এইটাই হচ্ছে আমার কি, একমাত্র এর ক্যান্ডিডেট কি। বোঝা গেছে ব্যাপারটা? একটা এক্সাম্পল নিই যেটাতে একটু ডিফিকাল্ট আছে, কিন্তু জিনিসগুলো এইটা পড়লে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধর দেখ, নেক্সট যে এক্সাম্পলটা দিচ্ছি সেটার মধ্যে এই এক্সাম্পলটা করার ফলে তোর যে ক্যান্ডিডেট কি নিয়ে যে প্রবলেমসগুলো আছে সেগুলো পুরোপুরি সলভ হয়ে যাবে। তুই ক্যান্ডিডেট কি নিয়ে এরপরে আর কোনোদিন কোনো প্রবলেম থাকবে না। ধর বললাম একটা রিলেশন আর, এটা এক্সাম্পল 2, এটা কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রচুর আসে। আর এখানে বলছি কি, এ বি সি ডি চারটে অ্যাট্রিবিউট রয়েছে। আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে দিচ্ছি। এফডির মধ্যে কি কি পড়ছে? এফডির মধ্যে পড়ছে এ গোজ টু বি একটা, বি গোজ টু সি একটা, আর সি গোজ টু এ একটা। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস বোঝ, আমি দেখব কি আমার রাইট সাইডে কি কি আছে। রাইট সাইডে এ বি সি আছে, ডি নেই। আমরা একটা জিনিস জানি, ভালো করে বোঝ, আমাদের এই ধরনের ক্ষেত্রে আমরা জানি কি, এই যে টোটাল ধর যদি আমি এ বি সি ডি এই চারটে অ্যাট্রিবিউট, তো এর আমি ক্লোজার করি তাহলে কি হবে, রিফ্লেক্সিভ প্রপার্টি অনুযায়ী কী করবে, এ নিজেকে ডিফাইন করতে পারবে, বি নিজেকে ডিফাইন করতে পারবে, সি নিজেকে ডিফাইন করতে পারবে, ডি নিজেকে ডিফাইন করতে পারবে। তার মানে কি এবিসিডি ক্লোজার একটা সুপার কি, তো বোঝা গেল। এই ক্ষেত্রে শুধু ডি নিতাম, ডিতে হতো না, কেন কি একটা দিয়ে হবে না। ওই জন্য কী করলাম, টোটাল সব কটাকে নিয়ে নিলাম, যে কটা অ্যাট্রিবিউট আছে তার ক্লোজার করে দিলাম। এটার ফলে কি হলো, আমার সব কটা অ্যাট্রিবিউট এসে গেল। তার মানে কি এবিসিডি একটা সুপার কি। এবার কি করবো দেখ, এবার আমরা এখানে দেখবো কি এই অ্যাট্রিবিউটগুলো কোন অ্যাট্রিবিউটটা রাইট সাইডে আছে। বুঝলো একটা? ধর আমি যেহেতু এখানে দেখ, ফার্স্টে দেখ এখানে এ দিয়ে বি কে ডিফাইন করতে পারছি, তাহলে বি রাইট সাইডে আছে। তাহলে আমরা যেহেতু এটার মধ্যে এ রয়েছে, তাহলে আমরা বিটাকে কেটে দিতে পারি, কারণ এ দিয়ে বিকেও তো ডিফাইন করতে পারি। বুঝলি ব্যাপারটা? দেখবো কি এই যেটা পেলাম এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট কি এই ফাংশনাল ডিপেন্ডেন্সির ডান দিকে রয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কি এ দিয়ে এ রয়েছে, সবচেয়ে প্রথমে রয়েছে বি এখানে অলরেডি আছে। আবার আমরা দেখতে পাচ্ছি কি এ দিয়ে বিকে ডিফাইন করছি, তার মানে এও তো রয়েছে, তার মানে বিটাকে হাঁটিয়ে দিতে পারি আমরা আরামসে, কারণ এ দিয়ে একে ডিফাইন করা যায়, এ দিয়ে বিকে ডিফাইন করা, তাই বি এর এখানে প্রয়োজন নেই কোনো। তাহলে আমরা কি করছি দেখবো, এবার বিকে হাঁটানোর পর বাকি রইল কি আমার এ সি ডি। এর ক্লোজার করলে আমার কি কি আসছে, এ দিয়ে একে ডিফাইন করতে পারি, এ দিয়ে বিকে ডিফাইন করতে পারি, তাই তো? আচ্ছা বি দিয়ে কি করা যায়, সি নিজেকে ডিফাইন করতে পারে, আবার বি দিয়ে সি পেয়ে যাই।
তাহলে সি যদি নিজে ডিফাইন করে কোনো প্রবলেম নেই, ডি নিজেকে ডিফাইন করতে পারছে, তাহলে এসিডি এটাও একটা সুপার কি। ঠিক আছে, বোঝালো একটা। এবার দেখ, এবার এই এসিডি তার মানে কি, দেখ এখানে এসিডির আমাদের এখান থেকে আর কিছু ডিসকার্ড করতে পারছি কিনা এটার মধ্যে। দেখ এখানে একটা রয়েছে কি, এখানে সি থেকে এ, দেখ এখানে দেখ বি থেকে সি করেছি, সি থেকে এ রয়েছে। আচ্ছা আমরা এখানে কি করছি, এখানে আমরা এর প্রপার সাবসেট দেখবো আগে, এসিডির প্রপার সাবসেট। আচ্ছা পরে আসছি ওটা। এখানে দেখ কী কী ডিফাইন করতে পারি কি, এখানে দেখ রাইট সাইডে কি আছে, সি আছে, বি দিয়ে সিকে ডিফাইন করতে পারতাম, ঠিক আছে, কিন্তু বি তো এখানে নেই, তাহলে আমরা কাটবো না ওটাকে। আমরা দেখতে পাচ্ছি কি সি দিয়ে এ কে ডিফাইন করছি, তাহলে আমরা কি করতে পারি, এখানে আইদার এটাকে হাঁটিয়ে দিতে পারি, কি লিখলাম, সিডি ক্লোজার। ঠিক আছে, বোঝালো। সিডি ক্লোজার করে কি দেখছি, দেখ সি দিয়ে সি কে ডিফাইন করতে পারি, সি দিয়ে এ কে ডিফাইন করতে পারি। আচ্ছা এ দিয়ে বি কে ডিফাইন করতে পারছি এটায়। আচ্ছা বি সি তো নিজেকে ডিফাইন করছে, আর ডি নিজেকে ডিফাইন করে ফেলছে, রিপ্রেসিভ প্রপার্টি, তার মানে সব কটা আসছে, তাহলে সিডি একটা সুপার কি। ঠিক আছে, সিডি সুপার কি। আচ্ছা এর আবার ডান দিকের কিছু নেই। আচ্ছা দেখবো এবার কি সি আর ডি এর প্রপার সাবসেট বার করবো, বুঝলে একটা। সি এর প্রপার সাবসেটে কি সি আছে, সি ক্লোজার করলাম, সি ক্লোজার করার ফলে কি আসছে, সি নিজেকে ডিফাইন করছে, সি এ কে করছে, এ বি কে করছে, কিন্তু এখানে ডি আসছে না, তার মানে কি এটা একটা হলো। এবার আর একটা কি রয়েছে, ডি ক্লোজার, ডি দিয়ে আমরা শুধু ডিকেই করতে পারছি আর কাউকে করতে পারছি না, তার মানে কি সিডি আমার একটা ক্যান্ডিডেট কি হচ্ছেই, বুঝলো একটা। তাহলে সিডি একটা ক্যান্ডিডেট কির মধ্যে পড়লো। এবার দেখছি দেখ নেক্সট, আচ্ছা এই সি আর ডি এর মধ্যে কোনোটা রাইট সাইডে আছে, দেখ সি এখানে সি বি সিকে ডিফাইন করছে, তার মানে এই সি এর জায়গায় এই যে সি তো আমি বললাম কি একটা ক্যান্ডিডেট কি, সিডি একটা ক্যান্ডিডেট কি, ভালো করে বোঝ। আমি দেখব কি যে ক্যান্ডিডেট কিটা বেরিয়েছে সেটা এই ফাংশনাল ডিপেন্ডেন্সির কোনো রাইট সাইডে আছে কিনা। তো দেখতে পাচ্ছি কি সি রাইট সাইডে রয়েছে, সিকে কে ডিফাইন করছে, বি, তাই তো বি ডিফাইন করছে, তাহলে এই সি এর জায়গায় বি কে দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে করবো কি বি ডি ক্লোজার করি এবার। ঠিক আছে, বিডি ক্লোজার করলে কিরম হচ্ছে, দেখ বি নিজেকে ডিফাইন করতে পারছে, বি সি দিয়ে সি কে ডিফাইন করতে পারছি, সি দিয়ে এ কে ডিফাইন করতে পারছি। আচ্ছা আচ্ছা এবার কি হচ্ছে, দেখ ডি নিজেকে ডিফাইন করতেই পারছে, তার মানে এটাও সুপার কি, এবার মিনিমাল সুপার কি খুঁজবো, তাহলে প্রপার সাবসেট বানাই, বি ক্লোজার, বি দিয়ে কি কি আসে, বি নিজেকে ডিফাইন করতে পারে, বি দিয়ে সি, সি দিয়ে এ, কিন্তু ডি আসছে না, আর ডি শুধু নিজেকেই করতে পারে ডিকে, তার মানে কি বিডি একটা ক্যান্ডিডেট কি হলো মিনিমাল, তাহলে এখানে আমাদের বিডি একটা পড়লো। আচ্ছা এবার দেখি এই দুটোর মধ্যে রাইট সাইডে কে আছে, ডি তো নেই বুঝতেই পেরে গেছি, বি কি রাইট সাইডে আছে, হ্যাঁ বি রাইট সাইডে আছে, আমরা বি এর জায়গায় কি লিখতে পারি, এ দিয়ে করতে পারি এবার। তাহলে এবার দেখি এ ডি, দেখ ভালো করে বোঝ, এ ডি ক্লোজার করছি। আচ্ছা এ দিয়ে এ কে ডিফাইন করতে পারছি, দেখ এখানে দেখ এ দিয়ে বি কে ডিফাইন করতে পারছি, এখানে বলাই আছে এ দিয়ে বি কে ডিফাইন করাচ্ছে, তাহলে এখানে বি করতে পারছি। আচ্ছা বি দিয়ে সি কে করতে পারছি, আচ্ছা ডি তো নিয়ে করতেই পারছে, তাহলে এ ডি ক্লোজারও কি একটা সুপার কি, নট ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কখন হবে, যখন এর প্রপার সাবসেটগুলো পুরোটাকে ডিফাইন করতে পারবে না, তাহলে এর প্রপার সাবসেট, এই এডির প্রপার সাবসেট কি এ করলাম, এ ক্লোজার করলাম, এ দিয়ে এ কে ডিফাইন করতে পারি, এ দিয়ে বি কে, বি দিয়ে সি কে, তাই তো। আচ্ছা ডি দিয়ে কি করতে পারি, ডি দিয়ে তো শুধু ডিকেই করতে পারি, তার মানে কি এডি মিনিমাম সুপার কি, তাহলে এডি আমার একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। আচ্ছা আর দেখি আর কিছু রাইট সাইডে আছে, হ্যাঁ এই এডির মধ্যে এ রয়েছে, এ রাইট সাইডে রয়েছে, এরকে কাঁদে রিপ্লেস করতে, সি দিয়ে অলরেডি করে বসে আছি, তার মানে এইখানে এই তিনটেই ক্যান্ডিডেট কি, বোঝালো একটা। তাহলে ক্যান্ডিডেট কি পুরো ক্লিয়ার, কী করে ক্যান্ডিডেট কি বার করতে হয়, এইটা হচ্ছে সেই এক্সাম্পলটা যার উপর আর কিছু নেই, মানে মোটামুটি এই কনসেপ্ট বুঝে গেলে যে কোনো ক্যান্ডিডেট কি তুই ইজিলি বার করতে পারবি।